বাবু উঠে এসো না তোমার সাথে বাবু তোর সাথে কথা আইসো আসপাতে বাবু উঠো আসপাতে বাবু কথা তোমার সাথে আইসো এদিকে আইসো বাবু এদিকে আইসো তুমি তোমার একেবারে বহুত আবাদ আসছে মনে আছে তোমার তুমি আমার কথা শুনতে চাও আইসো এই আবাদ নিয়ে আমি নাড়াচাড়া করি বুঝছো নি আইসো বাবু তুমি আইসো তুমি বাবু তোমার সাথে কথা আছে বাবু ফটো আইসো বাবু চাচা বলেন বলছে তুমি হেরে করে তোমার কি লাভবান আছে চাচা খুব লাভবান হয়েছি তাই এতে ধরো আমার এতে সংসার চলে সব কিছু চলে তারপরে এতে আমি গাড়ি করেছি বাড়ি করেছি আবার কত কিছু করেছি তাই তা চাচা আমার তোমার তোমার ওই ঘেরটা আমরা লিস্ট নিতে যাচ্ছি স্যার দেওয়া যাবে লিস্ট চাচা তা আমি একটু ভাইবে দেখিনি আর ছেলের সাথে জানি শুনে দেখিনি কি কয় আচ্ছা স্যার দেখে চাচা আমার ঘরে পার্টি আছে স্যার বড় পার্টি আর তুমি তো মুরব্বী হয়ে গেছে আর কাজ করার মতো তোমার নেই দেখো আমার সাথে বোঝাই যাচ্ছে ঠিক আছে তুই স্যার দেখে না তাহলে বাড়িতে কথা কয়ে কাল তোমার জানাই চাচা আমার 10 পার্টি আছে একের পার্টি বুঝতে পারছেন সে লাইন তোমার করে দেবো না তোমার মাংস দেবেন খাতে আনছে তোমার টেনশন করা লাগবে বাড়ি সব করা হয়ে গেছে না তারা একটু ই করুক আচ্ছা ছেলের সাথে আমি জানিনি যে ছেলের কি কয় না কয় আমি শুন সত্যি একটা পাঠিয়ে গেছি মাছ চাষ করার জন্য কি দিয়ে দেবা আব্বা কি করছো আমাদের বাড়ির পাশে ঢের মানে ভালোই হয় তা তুমি কি চাষ কাশাতে তো তুমি আসো না আমার এই সারগুলা তারপরে এই চুন ফেলানো সব কিছুর দায়িত্ব আমার আমি কি মুড়ো বেয়ে গেছি এখানে এখন পারি আমি তাও দেখো তো এখন যদি হয় তাহলে মিলন পাঠিয়ে নিয়েছে ওকে দিয়ে দিচ্ছি কারণ আমার তো আর পাওয়ার কাজে নেই কেননা তোমাকে মানুষ করেছি তা তোমাকে কোনো আব্বালা কি করতেছে না করতেছে তা তোমাকে খোঁজ খবর নাও না হ্যাঁ তুমি যা পারো করোগে ওই ঘের মের কি করতে চাও করোগে যাও তাহলে দিয়ে দিলাম হ্যাঁ যা পারো করোগে আচ্ছা ছেলে এই জন্য মাথা কামাকাম করে নেবেন নদী ছেলে ফাটে রাগ আছে এই বাপটা এদিকে কি করতেছে না করতেছে তার দেখা দেখি নেই বুঝলে এইদিকে মরে যাক কি না দেখে দেখা দেখি নেই ছেলে পিলে সব বেঁচে কিনে সারা আমি লিজ দিয়েই দেবো পার্টি ডেকে নিয়েছি পার্টিকে সাথে দিয়ে দেবো লিজ দিয়ে আমি ওই বসে বসে খাবো আমার আর পাড়ার কাজে নেই আমার ছেলে পিলে নিয়ে পাড়ার কাজে নেই ছোটো মানুষ ঘুমে কী বোঝে জি ভাই তাহলে এই গেটটার কথা বলছিলেন না আপনি জি ভাই জি যেটা আসলে আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা খুব সুন্দর পরিবেশটা দেওয়া আছে এখানে আমি মাছ চাষ করে আল্লাহ রহমতে মানে খুব লাভবান হবো তাই না ভাই হ্যাঁ ভাই সে যার ঘের ভাই ও বাড়ি একতলা বাড়ি কালীমারি ফেরে ভাই এখানে পুকুর থেকে ভাই বুঝলেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি তো আগে ব্যবসা করতে হচ্ছে ব্যবসা লস খাইয়ে এখন এই মাছ চাষের দিকে আজকালই এক কাজ করেন যেহেতু ইসলাম লিখে নিয়েছি তাহলে টাকা পয়সা দিয়ে ভাইয়ের সাথে বুঝবাজ করতে যাই তাহলে চলেন তাহলে সে আমার চাচার কাছে চলেন যাই চাচার কাছে নিয়ে যাই আচ্ছা, চলেন। তাহলে চলেন ও বন্ধু চা ভালো আছো চাচা ভালো। ওই 10 পার্টি আইসা চাচা আমার কাছে চাচা বুঝলে খুব ভালো হয়েছে এই যে আমার সে ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন? আপনার শরীর অবস্থা তো ভালো না ওঠেন আমি তো বলছি এই গেটটা আছে আপনার আচ্ছা যাই হোক মিলন ভাই আমার বড় ভাই মানুষ এখন আমার বাসা তো শহরে আপনি তো সব কিছু জানেন এখন আমি ইসলাম সব কমপ্লিট করে নিয়েছি এখন এই গেটটা কাজ মনে করে আমি করবো 10 বছরের জন্য বন্দোবস্ত করে নিয়েছি আমি আপনার তো এতে কোনো আপত্তি নেই এখন আপত্তি আছে আপত্তি নেই আচ্ছা আপনার পরিবারের সাথে তো আপনি কথা বলে আমার কাছে রাখতেছেন না হ্যাঁ আমি তাহলে আপনার এই স্টাম্প বুঝে নেন আর টাকা নেন নিয়ে আল্লাহ রহমতের সামনের মাঠ থেকে আমি এখানে চাষবাস শুরু করবো পানি একটু কমিয়ে ফুল দিয়ে কীটনাশকে ওষুধ দিয়ে এখানে আমি মনে করি মাছ চাষ করবো হ্যাঁ আবার একটা কথা আছে বলো বলেন ভাই চাচা ওটা মিষ্টি খাতে হ্যাঁ ওইটা আপনারা তো বোঝেন আমিও একটু বোঝেন তাহলে এটা রাখেন আপনি এটা রাখেন আর এই টাকাটা কাছে রাখেন বুঝলেন 10 বছরের জন্য আমি গেট নিয়ে নিলাম ঠিক আছে আর আপনি আছে মুরব্বী লোক নিজের লোক টাকাগুলো সাবধান করে রাখুন কারণ এই বর্তমান সমাজের অবস্থা কিন্তু ভাই ভালো না হ্যাঁ ঠিক আছে চলেন ভাই ভাই আমরা চলে গেলাম তাহলে লেনদেন ক্লিয়ার হয়ে গেল হয়ে গেছে। তাহলে আমার দেবেন না চাচা আমার কিছু দেবেন না টাকা পয়সা দেবেন দেবানে, পরে দেবানে। আমার পরে দেবেন না টাকা তাহলে সাবধানে থাকেন বুঝলেন আর পয়সা কড়ি আছে তো একটু সাবধান থাকেন কারণ সমাজের অবস্থা তাহলে কিন্তু কিন্তু ভালো না। পুকুর লিজ হয়ে গেল ভ্যালি বলো
বন্ধু এদিকে আসো, বলছি খবর কি পাইছাও? কি খবর দোষ? মন্দু ভাই একটা ঘের আছে, ঠিক তারপর? আছে, শহরে লিজতে দেবে নাকি শুনতেছি, প্রচুর টাকার লেনদেন নাকি, প্রায় 3 কোটি টাকা। কি তা মঞ্জুর ঘের লিজটা দেবে? হ্যাঁ, এখন বন্ধু ভাই সেই দেবো, অফিসে? অফিসে আমরা দেবো। ওই অফিস যদি আমাদের যদি না করে যদি ওই অফিস ঘের যদি ভাড়া দেয়, অফিস কিন্তু ভাঙচুর হয়ে যাবে। হ্যাঁ তাহলে চলো। মঞ্জুরি হ্যাঁ, না আমি তো খুঁজে লেনদেন হয়ে গেছে ভাই। আমি তো খুঁজে পেলাম না। আপনি বুঝতে পাননি? না আমি আমি তো খবর পেলাম ও অফিসে বসে রয়েছে। কি অফিসে টাকা নিয়ে ও বসে রয়েছে। তাই? ওকে অফিসে পলাই রয়েছে ভাই। আসেন ভাই। আচ্ছা ঠিক আছে, চল এখনই ওর অফিসর। ভাই চলেন। হ্যাঁ তাহলে চল, ডাইভ করে খাই ফেলাই দেবো ওরা আজকে ভাই চলেন। হ্যাঁ চল, ওরা আজকে ডাইভ করে খাই ফেলাই দেবো। ও আমাদের না কয়ে আমাদের টাকা পয়সা না দিয়ে ও আগের থেকে ভিড়ি ব্লিজ দিয়ে দিয়েছে। নাম আমার সাদা কিন্তু ক্যারেক্টার লাল, ও তো পারে না। ওরা আজকে পাশার ভাষা বুঝে দিতে হবে। কোনো কেলেম নেই, 3টে কেস আছে ওরা আজকে। ভাই এই যে সে মঞ্জুর স্যার। ভাই এই যে সে মঞ্জুর স্যার। ওরে সারা বাগডাঙ্গা সারা মহল্লা খুঁজে পালাছিলি, আর তুমি এনে বসে টাকা গুনতে যাও? হ্যাঁ কি করবো ভাই, ভেড়িটা লিজ দিলাম, হ্যাঁ। লিজ দিয়ে এখন বসে বসে গরিব মানুষ বসে বসে খাচ্ছে, তা কি করবো? আরে তুমি লিজটা বেঁচে দাও, সবই ঠিক আছে। তুমি জানো না আমরা এই এলাকার বস্তা না, তুমি জানো না? তুমি গরিব মানুষ সাথে হ্যাঁ? আমাদের কি আছে? তুমি গরিব তাতে আমরা কি করবো? তুমি তো আমাদের ক্ষতি করতে। মুরব্বী হয়ে গেছি, হ্যাঁ, এখন এই মুরব্বী হয়ে গেছে, এখন চলার কায়দা নেই। তুমি চলতে পারো না পারো ওটা দেখার বিষয় না। ওটা দেখার বিষয় না। এখন শুনলাম তুমি আমাদের 3 যে কোটি পাওনাটা, সেই পাওনাটা আপনি বুঝিয়ে দিন। এখন তুমি শুনলাম 3 কোটি টাকা বেশি চাও। এখন 3 কোটি ফুটে না, আমাদের 1 কোটি টাকা দিয়ে দাও, আমরা চলে যাচ্ছি। কোনো জ্ঞান দাম কিছু করবো না। তুমি না দাও, এই টপের মধ্যেই তোমার বাস করে দিয়ে দেবো। কোনো কথা হবে না, কোনো পেঁচা হবে না, আপনি কি টাকা দেবেন না মার দাম হবে দেবেন? তা ছাউন হবে না। এখন আপনাকে খুশি, দান দিতে পারেন, নিয়ে নিতে পারে, এটাই। দান বড় হইলো না টাকা বড় হইলো? এ ধর, ও দাম দেবে না, টাকা দেবে না। ভাই কোনো টাকা দিতে ভাই, ভাই কি করছিস না ভাই? এখন ভাই করতে যাও কেন? কি আছে তো রাখি না কেন? এতক্ষণ যে তোমার কাছে যে কথাটা কলাম। ভাই হ্যাঁ ভাই বলেন, একটু ডাকলেন। তোমার টাকা তো নিয়ে নিছাও, হ্যাঁ, তা আমার এই সরলাকের কাছে টাকা জমি নাই তো। ঘরের কাছে মানে বিরোধী কি কথা আছে, এই তো? টাকা ঠিক আছে, টাকা আমাদের পকেটে আছে, পকেটটা আর বেরোবে না। বেরোবে না। টাকা নিয়ে নাও, আপনার তোমরা আমার বক্তব্য এই ঘেরটা ফেরত শোনেন, নিয়ে শোনেন, আসবে। শোনেন। আপনার বক্তব্য যা বুঝলাম, আপনার ভিড়ে আপনার থাকতে সরলাগের এখান থেকে খালি দিতে হবে, হ্যাঁ। কোনো ব্যাপারই না। কোনো ব্যাপারই না। ঘরের কাছে কথা এই, খেলা যাও জলদি, খেলা যাও। ভাই এই গেটটা নিলাম, বুঝলেন? এখন আপনারা নিয়ে আসলাম, যে কোন গেটটা নিলাম, তো আপনার একটু দেখাতে নিয়ে আসলাম, যাতে সুবিধা অসুবিধা আমি আসতে পারলাম না। আপনারা বললাম যে ভাই গেটটা একটু দেখে আসেন। ওই দুই পাশে সব জোন টোন নিতে, যে ওনারা কাজ কাম করতে দেবে, হ্যাঁ স্প্রে করতেছে। যাই এখানে আল্লাহ রহমতে মানে ভালো চাষ হবে না, বুঝলেন? হ্যাঁ, কারণ পরিবেশটা খুব ভালো আছে। আজকাল কারণ সামনের দিকে চাষতে দেয়, আপনার গেটের যেখানে আছে গেটটা অনেক বড়, বুঝলেন? এখন টাকার কাছ থেকে নিলাম, 10 বছরের বন্দোবস্ত করে গেটটা নিলাম। দেখা যাক, অনেক ব্যবসা বাণিজ্য করে তো মায়ের খেলাম, জীবনে আগতি পারলাম যে এই মৎস্য চাষের দিক থেকে দেখি যে আল্লাহ কি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি দেখ জায়গাটা ভালো আছে। আর শুনলাম ভাই এই এলাকায় বলে ক্যাডারবাজি মাঝে আছে, কোন বুধমস্তান আছে বলে, তার বলে কর না দিলে বলে সে বলে সেই এলাকাতে দাবলাই দিয়ে দেয়। দেখ এখন আমাদের সমস্যা কি, আমরা ন্যায্য টাকা দেখি, হ্যাঁ, আমরা তো ন্যায্য টাকা দিই। হ্যাঁ, আমাদের সমস্যা কি? কোনো ব্যাপার না, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ভাই তাহলে চারিপাশে ঘুরিয়ে বেরিয়ে আপনার দেখালাম। হ্যাঁ, এখন এই এলাকার যে সন্ত্রাস থাকুক জ্ঞান, আমাদের চাষ করার কথা, আমরা চাষ করবো। কি মুস্তানের নাম করছিলেন ভাই? বুধমস্তান, হ্যাঁ, বুদ্ধমস্তানের নাম তো ভাই আমি শুনেছি, ও তো খুব খারাপ লোক। তাই আসে এই এলাকায়, আসে কেউ? আসে, মাঝে মাঝে আসে। তাহলে তো আমার এনে ব্যবসা বাণিজ্য করা কষ্ট হয়ে যাবে না। তার কারণ কি, ফাঁকা মাঠের মধ্যে গেট রয়েছে, আর তারা আছে খারাপ লোকজন, তারা এসে যদি বাধা বিঘ্ন করে তাহলে এখানে আমার হ্যাঁ, ব্যবসা মুস্তান করা- বুদ্ধ মুস্তানের ডিয়ারিংটা কি আছে, আমরা তো আর কি গ্রামের লোক। আল্লাহ ভরসা করে, আমরা ন্যায্য টাকা ধরে হ্যাঁ। আমরা চাষবাস করতেছি। বুদ্ধ মুস্তান মুস্তান বুঝলেন? হ্যাঁ, ওই শহরে সে পার্টি আইছে ভাই। হ্যাঁ, শহরে সে পার্টি আইছে, আর এদের কথা তো দেওয়া হয়েছিল ঘের ফিরে দিতে হবে। আপনার মনে আছে চাচার কাছ থেকে টাকাটা আমরা খাইলাম, হ্যাঁ, সেই চাচার কাজটা না করলে কিন্তু আমাদের হবে না। হবে না তো। আর এই ঘেরের মাছ বেগুন রানলি তোমার হচ্ছে মনে করে ইলিশ মাছ কিনা লাগবে না, ঠিক আছে? তা তো ভাই জানি,
তোমার মনে করো যে গোশ মোটা কিনা লাগবে না, এই ঘেরের এই মাছ, তাহলে আমাদের এই গ্রামে মিলে মনে করো যে সবাই খায়। আচ্ছা যাক যা হতে গেছে, এখন মনে করো যে ঘেরটা ফিরে দিতে হবে আমাদের এই উদ্দেশ্যকে, তাহলে চলো যাই। চলো ভাই। ভালো আছেন ভাই? কারা আপনারা কারা? আপনারা কারা ভাই? ভাই আমরা এই ঘের এলা- নিছি ভাই। আপনি নিছেন ভাই ঘের? হ্যাঁ ভাই আমি নিছি। আপনি নিছেন তা এই মিয়া, আপনাকে তো ছিলাম না, আপনারা কি পরিচয় দেন? আরে ভাই আমরা এই এলাকার বুদম স্থান ভাই, আমাকে ভাই। চিনতে পারেননি ভাই? এ ভাই ভুলে গেছি কথাটা ভাই। বলেন কি ভাই? এই এই এলাকার সেই এই বড় ভাই বুদম শহরের ভাই আমরা ভুলে গেছি ভাই। শহরের এমন কোনো কেউ নেই যে এই বুদম স্থানে চেনে না ভাই ভাই। এখন আমাদের বাসা শহরে তো আমাদের শহরে ভাই আমরা আপনাদের আসলে ভুলে বলতে গেছি চাইছিলাম আসলে গেটটা নিয়ে রাখি, কিন্তু আপনাদের বলা হয়নি। শোনেন ভাই, ওই সব সমস্ত নাটক বাদ দেন, এই ঘের আপনাদের কপালে জুটবে না ভাই যার অনেক ঘের টাকা তার দিয়ে থাকবে। নিছি ভাই। আপনারা টাকা নেন পয়সা নেন, ওই কোনো টাকার বিষয় না। আপনারা যে মেসেন সেমি চলে যান, জানের কি মায়ের আছে আপনার? তা তো অবশ্যই আছে ভাই, আপনাকে আপনার বুকিং যদি- করে আইসে ব্যবসা বাণিজ্য করতে, হ্যাঁ আপনারা ভাই। ভাই বিরাদার লোক, ভাই। আপনারা যদি এই করেন তাহলে আমরা ব্যবসা বাণিজ্য করবো আরে কি কিভাবে? ভাই ভাই করতে ভাই ভাই তো লগে রাখতো, জানেন না এই এলাকায় বুদম স্থান আছে, জানেন না? ভাই। তারপর জানেন না তোরা আরে শহরে ঢোকেন গা ভাই ভাই করার সময় নেই, আপনি হাঁটেন হাঁটেন। ভাই ভাই, কিষান জুতো খুলে পা দেন ভয় কাইছে ভাই জীবন বাঁচানোর খরচ বুঝলেন, আমার মনে হয় ওই যে নিরীহ চাচা করছিলাম না, ওই চাচা খুব খারাপ। চাচা খুব খারাপ, ও মাদা চোট কয়টা চুলকো দাঁড়িয়ে রেখে আমাদের টাকাও নেছে, আবার আমাদের মুস্তানদের এলাকাতে পাস করতেছে। হে আল্লাহ তুমি এর বিচার করে আমরা শহরেতে আসলাম। অনেক পাওয়া যাবে ভাই, চলেন এই গ্রামে আর থাকা যাবে না ভাই। বুঝতে পারিছি ভাই, আমি যদি বাইচে থাকি তাহলে এই অত্র এলাকার কোনো ব্যবসা বাণিজ্যের জন্য আসবো না। আর চাচার পায়নি শহর এলাকায় তারপরে ব্যবস্থা দু বছরে করবানে, আজ শহরের তো গ্রামে আসলাম বলে আমাকে মুস্তানের দাবড়াই দিলে তোরা শহরে উঠবেন না। হ্যাঁ ভাই ভাই চলো। চলো।